হে ফুডিজ, ওয়েলকাম টু ফুডি রিম আনাদার ব্লগ। আজকে মঙ্গলবার আর এখন বাজে দুপুর 1টা। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি অফিস ছেড়ে এই কুন্নগর বাটাতে কী করছি। আসলে আজকে আর অফিস যেতে ইচ্ছা করছিল না, মানে রোজই অফিস আর বাড়ি করে করে আমার কেমন ডিপ্রেশন লাগছিল। তাই দিদিকে হঠাৎ ফোন করে বললাম চলো কোথাও থেকে ঘুরে আসি। দিদির মেয়ের পরীক্ষাটা অনেকদিন হলোই শেষ হয়ে গেছে, রোজ ও বায়না করছে কোথাও ঘুরতে যাবে বলে। তাই আজকে আমার আর অফিস যেতে ইচ্ছা না করায় আমরা বেরিয়ে পড়লাম 5 জনে মিলে ঘুরতে, মানে মা, মেজমা, মেজদিদির মেয়ে আর আমি। যাচ্ছি বেশি দূর নয়, আপাতত আমরা কন্যগর বাটা থেকে লঞ্চে করে যাচ্ছি সোদপুরের ওখান থেকেই আমরা কয়েকটা জায়গা যাব ঘুরতে। পানিহাটি লঞ্চ ঘাটে এসে পৌঁছে গেছি। পানিহাটি লঞ্চ ঘাট থেকে বেরিয়ে যে অটো স্ট্যান্ডটা আছে বাঁদিকে, সেই অটো স্ট্যান্ডটার পাশ দিয়ে কিছুটা হেঁটে গেলে একটা নতুন ইসকনের মন্দির হয়েছে। অনেকদিন ধরেই শুনছি, আর মা আর মেজমাদের তো সবসময় মন্দিরে যেতেই মন করে, স্বাভাবিক ব্যাপার, আমারও ভালোই লাগে। তাই আজ আমরা আপাতত এসেছি এই ইসকন মন্দিরে। এখানে দুপুরবেলা ভীষণ সুন্দর খাবার ব্যবস্থা আছে, তার জন্য 12টার মধ্যে কুপনও কাটতে হয়, কিন্তু আমরা বাড়ি থেকে লাঞ্চ করেই এসেছি, তাই আমরা খাবো না, শুধু মন্দির দর্শন করব। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি। আর এমনিতেও রাধাকৃষ্ণের মূর্তি ঢাকা দেওয়া ছিল। তো ইসকনের মন্দির থেকে বেরিয়ে তার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেখান দিয়ে হেঁটে কিছুটা গেলে একটা সাদা মন্দির দেখা যায়, যেটা বাটারঘাট থেকে আমরা সবসময় দেখতে পাই। আর সেই সাদা মন্দিরটায় যাওয়ার জন্য সবারই ভীষণ ইন্টারেস্ট থাকে। ওটা অ্যাকচুয়ালি অনুকূল ঠাকুরের মন্দির, ভীষণ সুন্দর মন্দিরটা। আর মন্দিরের পাশে একটা খুব সুন্দর ঘাটও আছে, সেখানেও আমরা যাব। তো আস্তে আস্তে ইসকনের মন্দির থেকে বেরিয়ে আমরা হাঁটতে শুরু করলাম অনুকূল ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে। আবার ভুলেও প্রত্যেকবারই ঘুরতে যাওয়ার আগে ঘুরতে জায়গার নাম ভুলে যায়। আজকে আমরা বেরিয়েছি সোদপুরের উদ্দেশ্যে। সোদপুরে ছোটোখাটো কত মন্দির আছে সেই যাব। প্রথমে আমরা গেলাম ইসকনের মন্দির, এবার যাচ্ছি আমরা অনুকূল ঠাকুরের মন্দির। তারপর আমরা ব্যাক করবো, ওখান থেকে অটো বুক করে আমরা যাবো সাই বাবার মন্দির। তারপর আবার ওখান থেকে আমরা যাবো অন্নপূর্ণা মন্দির। অনেকগুলো স্পট হয়ে গেল, সবকটা 4টে স্পটের সমস্ত ডিটেলস আমি ওদেরকে আপডেট করবো। আর লাস্টে থাকছে আমাদের ফুডি রিমের ফুড স্পেশাল। তো কী খাবো, অবভিয়াসলি সোদপুর এসেছি, ব্যাকপুর সাইডে যাবো, সবাই গেস করতেই পারছি আমি কী খাবো, সেটা আমি ওদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে একদম। শোন, একটা কথা বলে রাখি, যে রাস্তায় আমি একবার যাই সেই রাস্তায় আমি ভুলি না। আমি বহু বছর আগে এসেছি, ঠিক কথা মেনে নিলাম, কিন্তু আমি রাস্তা ভুলে গেলেও আমি রাস্তা বার করে নিতে জানি। চল, তোকে আমি ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, মানে ঠিকঠাক রাস্তাতেই নিয়ে যাচ্ছি, অসুবিধা নেই। আমরা ঠিক জায়গায় আছি, একদম ঠিক সঠিক রাস্তায় যাচ্ছি। ভুলে যাচ্ছি, ভুলে এলাম। হ্যাঁ, কেন ওই দিক দিয়ে যেতে হবে? ভুলে এলাম, আমি ভুল আসতেই পারি না। অনেক বছর আগে একবার এই মন্দিরে আমি এসেছিলাম, তাই রাস্তাটা একটু ভুলে গেছি, কিন্তু যাই হোক মনেও পড়ে গেছে আমি ঠিক রাস্তাতেই এসেছি। কিন্তু এসে যা দেখলাম, মন্দির বন্ধ। এখন দুপুরবেলা মন্দির বন্ধ থাকে, সেটাই স্বাভাবিক। বিকাল 4টের সময় মন্দির খুলবে, সেটাও আমরা পাশের থেকে জানতে পারলাম। কিন্তু পাশের গেট দিয়ে বললো আমরা নাকি ঢুকে উপরে যেতে পারবো। এখানে ভিডিও করা বারণ ছিল, আমি লুকিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি। ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর মন্দিরটা দেখতে যে মনটা যেন ভরে যাচ্ছিল। আর কি শান্তি, দুপুরবেলা এতটা হেঁটেছি এসেছি সেটাই আর মনে হচ্ছিল না, এতটাই ভালো লাগছিল। মন্দিরের ভেতরে তো আমরা ঢুকতে পারিনি, তাই মন্দির দেখে দর্শন করে যা দেখেছি সেটাই দর্শন করে আপাতত আমরা মন্দিরের পাশে যে ঘাটটা আছে সেই ঘাটের মধ্যে চলে এসেছি। ঘাটটা ভীষণ ভালো লাগে, তাই সেই ঘাটে আজকে আমরা চলে এসেছি। ঘাটের পাশেও একটি শিব মন্দির আছে, সেই মন্দিরটাতেও আমরা চলে এলাম, সেটাও খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরটা সবসময় খোলা থাকে, কিন্তু শিবের মন্দির আছে পাশে, আর একটি বড় মন্দির, এখানে কিন্তু খুব সুন্দর ফটোশুট করা যাবে। শিব মন্দিরের সামনে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নেক্সট জায়গা হলো আমাদের সাই বাবার মন্দির, যেটা রাজা বিস্কিটের মালিক মন্দিরটি করেছে।
আমি এত কিছু কিন্তু মন্দিরে গিয়েই জানতে পেরেছি, আগে জানতাম না। আপাতত আমরা আবার অটো স্ট্যান্ডে ফিরে এসেছি, আর সেই অটো স্ট্যান্ড থেকে অটো বুক করে আমরা আজ যাচ্ছি সাই বাবার মন্দিরে। আমরা অটো বুক করে নিয়েছিলাম, তাই 20 টাকা পার হেড 40 টাকা করে আমাদের পড়েছে। আর না হলে বিটি রোড পর্যন্ত একটা অটোতে এসে বিটি রোড থেকে আবার অটো চেঞ্জ করে সাই বাবার মন্দিরেও যাওয়া যায়, ভাড়া একই পড়বে। অটোতে করে একটুখানি এলাম আর সাই বাবার মন্দিরটা তাড়াতাড়ি চলে এলো। ভীষণ সুন্দর একটি সাদা মন্দির, যেখানে সাই বাবার মূর্তি রাখা রয়েছে, আর সামনেই রয়েছে ফুলের দোকান, ওখানে জুতোও রাখা যায়। প্রসাদ, ফুল, ফল সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। যার যা ইচ্ছে সে কিনে বাবার কাছে দিতে পারেন। সাই বাবার মন্দিরে সন্ধেবেলা একটি আরতি হয়, যেটা দেখার জন্যই আমাদের আসাটা একটু দেরি করে, যাতে আমরা দেখতে পাই, কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না, কারণ আমাদের আরও একটি জায়গায় যেতে হবে। ওখান থেকে আবার বাবারা ফোন করছে বৃষ্টি হচ্ছে নাকি কোন্নগরে, খুব মেঘ করে এসেছে, আমরা যেন তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর করে সাজানো মন্দিরটা। আর এই মন্দিরটি লেখা আছে সাইডে রাজা বিস্কিটের প্রেজেন্ট, মানে রাজা বিস্কিট ওনারই এই মন্দিরটি বানিয়েছেন। ভীষণ সুন্দর একটি মন্দির। এখানে বিকাল 5টার সময় সন্ধ্যা আরতি হয়, আরতিটা ভীষণ সুন্দর হয়। আমি একজনের স্ট্যাটাসে দেখেছিলাম, সত্যিই আমার খুব ভালো লেগেছিল, আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল, তাই আজ এখানে ঘুরতে আসা। যাই হোক, বেশ ভালোই লাগলো, ভীষণ সুন্দর করে ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে, আর এখানে একটা ময়ূরও করা আছে কাজ দিয়ে, ভীষণ সুন্দর লাগছে। মন্দিরে কিছুক্ষণ বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম পরের মন্দিরের উদ্দেশ্যে। আকাশটাও কেমন মেঘ করে আসছে, বাড়িও তাড়াতাড়ি যেতে হবে। হালকা একটু গরম আছে, তো হাওয়াও দিচ্ছে, বেশ ভালোই লাগছে। মন্দিরের বাইরে থেকেই আমরা পেয়ে গেলাম অটো, পার হেড 20 টাকা করে ভাড়া। আর অটো চালক আমাদের ওঠার আগেই বলে দিয়েছিল যে সে অন্নপূর্ণা মন্দির কিন্তু চেনে না। তাও আমরা তাকে বলেছি যে এই তো সামনেই, কাউকে জিজ্ঞাসা করে করে আমরা ঠিকই চলে যাব, প্লিজ আমাদেরকে নিয়ে চলুন। এবার জানি না আমরা কোথায় ঠিক যেয়ে পৌঁছাবো, কিন্তু আশা করছি মায়ের টানে ঠিক যেই মুহূর্তে আমাদের সবাই কাউকে জিজ্ঞাসা করা উচিত ছিল অন্নপূর্ণা মন্দিরটা কোন দিকে, সেটা আমরা করিনি, আর আমরা হারিয়ে গেছি, মানে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। অনেকটা দূর আসার পর একজন অটো চালক আমাদেরকে রাস্তাটা বুঝিয়ে দিল ঠিক কোন দিকে যেতে হবে। আমরা অনেকটাই দূরে চলে এসেছিলাম, আর তারপর আমাদেরকে বলে দেওয়ার পরে আমরা সঠিকভাবে সেখানে পৌঁছেছি। আর আমাদের যিনি অটো চালক, তিনি সত্যি অতি সৎ অ্যান্ড খুবই ভালো, আমাদের থেকে একটু এক্সট্রা পয়সা নেয়নি। হ্যাঁ, উনি চেনেন না আমাদেরকে বলেছেন, তারপরেও আমরা জোর করে ওনার অটোতে উঠেছি, দোষ আমাদেরই, কিন্তু তাও উনি নিজের রাস্তা চেনেন না ভেবে নিজেরই দোষ মেনে নিয়ে আমাদের সঠিকভাবে একদম সুস্থভাবে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন। এই অন্নপূর্ণা মন্দির দক্ষিণেশ্বরের আদলেই তৈরি। এক্স্যাক্ট মিনি দক্ষিণেশ্বর মনে হচ্ছিল গিয়ে, মানে হুবহু ডিটো টু ডিটো অন্নপূর্ণা মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে। শুধু দক্ষিণেশ্বরের মন্দিরে 12টি শিব মন্দির আছে, এখানে 3টে করে 6টা শিব মন্দির আছে। বাকি সমস্ত কিছু শিব সেম টু সেম, নাট মন্দির থেকে শুরু করে সব কিছু। শুনেছি এখানে নাকি রানী রাসমণিও এসেছিলেন। মন্দির থেকে সানসেটটা এত সুন্দর লাগছিল, কিন্তু দুর্ভাগ্য আমরা সানসেট দেখার জন্য মন্দির থেকে ঘাট পর্যন্ত দৌড়ে দৌড়ে তো এসেছি, কিন্তু সানসেটটা আর দেখতে পাইনি। সব মন্দিরই তো ঘোরা হয়ে গেল, এবার ব্যারাকপুরে আসা হয়েছে। দাদা বৌদি না গেলে হয়, তাই সবাই মিলে চলে গেলাম দাদা বৌদিতে। আর টোটো ভাড়া করে নিয়েছিলাম, মন্দিরের বাইরে থেকেই টোটো পাওয়া যাচ্ছিল, 20 টাকা করে ভাড়া পার হেড। তো সবাই মিলে একটা টোটোতে উঠে পড়লাম আর চলে এলাম সবার ফেভারিট দাদা বৌদির রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি আমার আর দিদির প্ল্যান হয়েছিল আমরা মেন দাদা বৌদির ব্রাঞ্চ থেকে বিরিয়ানিটা নেব, আর রুপটপ রেস্টুরেন্ট দাদা বৌদির যেটা আছে পাশে, সেটাতে আমরা কিছু স্ন্যাক্স আইটেম খেয়ে তারপর বাড়ি চলে যাব। বিরিয়ানিটা বাড়িতে গিয়েই খাবো, কিন্তু এখানে এসে স্ন্যাক্স আইটেম দেখলাম মেন ব্রাঞ্চেও আছে, তাই আমরা ওখানেই চলে গেলাম। আর উপরটা ওপেন হওয়ার পর আমার আশাও হয়নি, এত সুন্দরভাবে সাজানো, সেটা দেখে আর লোভ সামলাতে না পেরে এখানেই আমরা চলে এলাম। মানে চিকেন হাক্কা নুডলস 2টো আর কিছু না, ব্যাস।
তো আমরা এখন এসেছি দাদা বৌদিতে, কিন্তু বিরিয়ানিটা আমরা খাবো না, বিরিয়ানিটা আমরা নিয়ে যাবো পার্সেল করে। আর আমরা এখানে খাবো নুডলস। বাবার অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাবারা অপেক্ষা করছে বিরিয়ানি খাবে বলে, তাই বিরিয়ানিটা বাবাদের সাথে শেয়ার করে খাবো। আর এখানে আপাতত আমরা নুডলস খাচ্ছি অর্ডার করে। দাদা বৌদি বিরিয়ানি মানে দাদা বৌদি মানে বিরিয়ানি, বাট আমরা নুডলসটা ট্রাই করবো। সুপার এক্সাইটেড তিনজন, সব থেকে বেশি এক্সাইটেড, এইটা সব থেকে বেশি এক্সাইটেড, লাফালাফি করছে একদম। কেমন খুশি, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তোমার কেমন লাগছে? তো ফাটাফাটি। তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। সবসময় পয়সা দেখলে হয় না, এটা এক্সপিরিয়েন্স করো। ভালো লাগছে। এই প্রথম আমি আমার মাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে এসেছি, তাই আমিও ভীষণ এক্সাইটেড। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। সেই দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়েছি, এখন সন্ধে হয়ে গেছে, খিদে ভীষণ জোর পেয়ে গেছে। নুডলসটা মোটামুটি ভালোই খেতে ছিল। আমার চিকেন হাক্কা নুডলসই ভালো লাগে, বিকজ আমি চিংড়ি মাছ খাই না, তাই মিক্স হাক্কা নুডলসটা আমি ট্রাই করিনি। নয়তো আমি ভেজ হাক্কা নুডলস খাই, বা না হলে চিকেন। এগ চিকেনটাই নিয়েছি আমরা, মানে শুধু চিকেন নিয়েছি, এগ আর নিইনি। আর ভালোই লেগেছে, খারাপ নয়। বিরিয়ানি স্পেশাল হলেও চাউমিনটাও কিন্তু খুব একটা খারাপ হয়নি, যথেষ্ট ভালো। কি দেখতাছো? কেমন লাগলো তুলি? হ্যাঁ ভালো লেগেছে। খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো, চলো। কিন্তু আমাদের এখন একটা কাজ বাকি আছে তুলো, মেন জিনিসটাই বাকি আছে। হ্যাঁ ইয়েস, চলো আসল জিনিসের জন্য লাইন দাও। লাইন নেই তো, তাড়াতাড়ি চলো তাহলে। একটা চিকেন, ছেড়ে দাও, তারপরে 2 চিকেন দাও লেগ থেকে। চিকেন পার্সেল হয়ে গেছে আমাদের দাদা বৌদির। চিকেন পার্সেল, চিকেন বিরিয়ানি পার্সেল হয়ে গেছে। আর তোর মার অনেক বড় লিস্ট, টাইম লাগবে, 2 মিনিট লাগবে। দুটো প্যাটার্ন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি, একটা আলু বিরিয়ানি। সবাই সবার পছন্দ মতো বিরিয়ানি কিনি, খাবার খেয়ে দাদা বৌদির বিরিয়ানির সামনে থেকেই আবার একটা টোটো নিয়ে আমরা চলে এসেছি ফেরিঘাটে। এখান থেকে আমরা পার হবো শ্রীরামপুর যাব। শ্রীরামপুর থেকে ট্রেনে করে বাড়ি পৌঁছে গেছি আমরা শ্রীরামপুর স্টেশনে। ট্রেন আসার অপেক্ষায়, কারণ পিঠ আর মন দুটোই এখন কন্টেনার বিরিয়ানি ভর্তি সেই দিকে পড়ে আছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার এরকম ছোট ট্যুরের ব্লগ নিয়ে আমি আবার চলে আসব। বিরিয়ানির স্বাদ তো আর ভাগ করা যাবে না, তাই আজকের মতো টাটা নেই, দেখা হবে নেক্সট একটা ব্লগে।